নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ায় বর্ষাকালে সৃষ্ট জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে পৌরসভার উদ্যোগে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে হাতিয়া পৌরসভার অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত থেকে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন হাতিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন, পৌরসভার ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম হোসেন সহ আরও অনেকে। সংশ্লিষ্টরা জানান, খালগুলো পরিষ্কার হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। আমরা এই খালটা নিয়ে দীর্ঘ ৮-১০ বছর ধরে কষ্ট করতেছি। ওখানে শুধু পৌরসভার আমাদের সাবেক মেয়র ওবায়দুল কাদের বিপ্লব উনি এইভাবে এখানে ফালাইছেন। আমরা ওনার কাছে অনুরোধ করেছি, আমাদের এমপি মহোদয়ের কাছে অনুরোধ করেছি, কেউ আমাদের কথা শুনতেন না। এখন আল্লাহর হুকুমে আমাদের নির্বাহী মহোদয় সাহেব বর্তমানে আমাদের এটা নিরসন করতেছে। আমরা দেশ, জাতি, সমাজ, গ্রামবাসীরা আমরা ইনশাল্লাহ ওনাকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিনের জন্য নিরসনের চেষ্টা করছিল, বিগত জীবনে হয় না। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে আজকে যতটুকু নিরসন হয়েছে, আমরা মনে করব পৌরসভা ৫ নং ওয়ার্ডের এই ময়লার ভাগারটা অতি দ্রুত সংস্কার করে এবং জলাবদ্ধতা থেকে মানুষকে নিরসন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, জনদুর্ভোগ কমাতে নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে পৌরবাসীরও সচেতনতা প্রয়োজন, যাতে কেউ খাল ও ড্রেনে আবর্জনা না ফেলে। সামান্য বৃষ্টিতেই আপনারা জানেন হাতিয়া পৌরসভায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এখানের বাসিন্দারা কষ্ট করছে দীর্ঘদিন ধরে। সেজন্য আমরা এখানে প্রথমে এসেছিলাম যানজট নিরসনে, একই সাথে দেখলাম যে খালের মধ্যে অনেক ময়লা পড়ে আছে, ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে, যার কারণে জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। সেজন্য আমরা পৌরসভার উদ্যোগে, হাতিয়া পৌরসভার উদ্যোগে কাজটি শুরু করেছি, যেন জলাবদ্ধতা তৈরি না হয়, একই সাথে জনগণের ভোগান্তি কমে।